হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আলু আর ময়দার পিং পং রেসিপি, যেটা বাচ্চাদের খুব পছন্দের এবং বাচ্চারা পেলে খুব খুশি হবে। তো চলো বন্ধুরা, সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য ছটপট করে নিই আলু আর ময়দা দিয়ে পিং পং রেসিপি। তো বন্ধুরা, আলু আর ময়দার পিং পং রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, তার সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি একটু কালো জিরে, আর নিয়ে নিচ্ছি সাদা তেল। এইবার ভালো করে একটু চেপে চেপে ময়াম করে নিয়ে আমি জল দিয়ে মাখিয়ে নেব। ময়াম করা হয়ে গেল। এইবার জল দিয়ে, একদম ঠান্ডা জল দিয়ে, শক্তও নয় নরমও নয়, এরকম মিডিয়াম করে ময়দাটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, মনে রাখবে, যদি আমি ময়দাটা শক্ত করে তৈরি করি, বেলার সময় ফেটে ফেটে যাবে এবং যখন আমি পিং পংটা তৈরি করব তখন হয়তো জোড়া লাগবে না, আটকে যাবে না। তার জন্য মিডিয়াম করে মাখাতে হবে। তো বন্ধুরা, ময়দাটা মাখানো হয়ে গেল। এইবার এই ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আলুর পুরটা তৈরি করে নেব। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আলুর পুর তৈরি করব। আলুর পুর তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে এতগুলো কাঁচা লঙ্কা, কিন্তু আমি বড় বড় 3টে আলু নিয়েছি, তাই এতগুলো কাঁচা লঙ্কা আমি দিলাম। আর তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু আলুর পরিমাণটাও বেশি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুর তরকারি করব না। আলুর যদি তরকারি করতাম তাহলে আলুগুলো এরকম গোটা গোটাই থাকবো। যেহেতু আমি আলুর পুর তৈরি করব, তার জন্য আলুগুলোকে একদম পেস্ট করে দিচ্ছি। তো দেখো, এইভাবে আলুগুলো আমি পেস্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে টুকরো করে রাখা বাদাম, আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিনি। এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা। এই মশলাতে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, রাঁধুনি, মৌরি, জোয়ান, আর রয়েছে শুকনো লঙ্কা, আর রয়েছে জায়ফলের কুচি। এত কিছু উপকরণ দিয়ে এই মশলাটা আমি তৈরি করেছি এবং সেটা সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে আমার আলুর পুর তৈরি। তো বন্ধুরা, অনেকটাই ময়দা মাখিয়ে নিয়েছি এবং অনেকটাই আমি পুর তৈরি করেছি, কিন্তু আমি পিং পং তৈরি করব মাত্র 7টা। একটা বড় রুটি তৈরি করব। সেই একটা বড় রুটি গোল গোল করে কেটে নেব রুটির থেকে, তাতে করে যতগুলো হয় ঠিক ততগুলোই আমি তৈরি করব। মানে তোমাদের শুধু দেখানোর জন্য আমি একটা রুটি দিয়ে যতগুলো হয় আমি ঠিক ততগুলোই করে দেখিয়ে দেব, আর বাকিটা পরে করব। তো বন্ধুরা, যে কোনো রেসিপি মানেই হচ্ছে
অনেক ঝামেলা, তাই না? কিন্তু ঝামেলা হলো তাই বলে কি আমরা খাবো না? নিজের হাতে তৈরি করে কোনো রেসিপি খাওয়ার মজাই আলাদা, এবং বাড়ির সকলকে নিজের হাতে তৈরি করে খাওয়ানোর মজা বা আনন্দই আলাদা। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা তো বাজার থেকে অনেক কিছু রেসিপি কিনে খাই, তাই না? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিটা তৈরি করা হয়ে গেল। এবার এই দেখো এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আমার এই একটা রুটিতে মোটামুটি 7টা পিংপং তৈরি করা হয়ে যাবে। এই 7টাই আমি তৈরি করব। তো একটু ছোটও হয়নি, বড়ও হয়নি, একদম 7টাই আমি কাটিং করে নিতে পেরেছি। এবার সাইডগুলো ফেলে দেব। তো বন্ধুরা, এইভাবে রেসিপি তৈরি করাকে বলা হয়, আমরা চেন সিস্টেমে কোনো কাজ করি না, একসাথে যদি পরপর কাজগুলো করে নেওয়া যায় তবে সেই কাজটা তাড়াতাড়ি হয়। তো একসাথে যেরকম আমি সবকটা কেটে নিয়েছি, একটু বেলনা দিয়ে আর একটু চেপে চেপে নিলাম, পাতলা করলাম, আর একটু বড় হয়ে গেল। এবার একসাথে আমি সবকটা রুটির মধ্যে পুরটা দিয়ে দেবো। আমি যদি একটা একটা করে বেলতাম বা একটা একটা করে দিতাম, একটা একটা করে তৈরি করতাম, তাহলে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যেত। কিন্তু এইভাবে তৈরি করলে যে কোনো রেসিপি, যে কোনো কাজ, যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায়। একে বলা হয় চেন সিস্টেম। তো বন্ধুরা, তোমরাও এইভাবে করতে পারো। তো যাই হোক বন্ধুরা, এইবার আমি চারদিকে হালকা করে একটু জল লাগিয়ে নিলাম, যাতে আমি যখন মুড়িয়ে নেব তখন যেন ভালো করে লেগে থাকে, ভাজার সময় যাতে খুলে না যায়। তো এবার দেখো, খুবই সহজ পদ্ধতিতে তৈরি। তোমরা যারা নতুন রয়েছ তোমরাও তৈরি করতে পারবে। প্রথম হয়তো একটু ভালো হবে না, আস্তে আস্তে করতে করতে দেখবে তোমাদেরও সুন্দর হবে। তো হয়ে গেল। এই দেখো এইভাবে মুড়িয়ে মুড়িয়ে দিয়ে মুখটা ভালো করে চেপে দিয়ে তারপরে একটু গোল করে নেব। তো বন্ধুরা, 3টে তোমাদের আমি দেখিয়ে দিলাম, বাকি পিংপংগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। তো সবগুলো পিংপং আমি তৈরি করে নিয়েছি, মোটামুটি আমার 7টাই কমপ্লিট। তো এবার তেলে ভেজে নেব। কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি এবং তেলটাও গরম হয়ে গেছে। সবগুলোই একসাথে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি যেহেতু পাতলা করে রুটিটা বেলে নিয়েছিলাম এবং ভেতরের পুরটা তো রান্না করাই, সুতরাং বেশি টাইম লাগবে না ভাজতে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আলু আর ময়দার পিংপং রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে, যদি ইচ্ছে হয় তোমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদের জন্য তোমরা তৈরি করে খাওয়াবে, অবশ্যই একবার ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।